Hello everyone, this is Shankhu Shubhro Rai Karmokar and welcome to my channel that is Reverberation Guidelines. আজকে আমরা বেসিক্যালি ক্লাস 10-এ শিখে আসা যাবতীয় রে ডায়াগ্রাম অ্যান্ড রে ডায়াগ্রাম কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা এখানে 3-4টে বিশেষ ফরম্যাট ইউজ করব এবং এই ফরম্যাটটার উপর ডিপেন্ড করে আমরা যে কোনো টাইপের রে ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করব। সো হিয়ার উই স্টার্ট। রে অপটিক্সে যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব এই টপিকে, সেক্ষেত্রে আমরা প্রথমে একটি অবতল দর্পণ দেখছি এবং অবতল দর্পণের বিশেষ 3টি বিন্দুকে আমি প্রথমেই মার্ক আপ করে নিচ্ছি। এই 3টি বিন্দু হলো বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, যাকে কিনা সি চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। দ্বিতীয়টি হলো ফোকাস, যাকে এফ দিয়ে বোঝানো হয়েছে। আর তৃতীয়টি হলো উক্ত অবতল দর্পণের মেরু বা পোল, যাকে পি চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এখন আমরা রে ডায়াগ্রাম আঁকতে গেলে সবার ফার্স্টে যে জিনিসটি মনে রাখব, আন্তর্জাতিক নিয়ম বা ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী যে কোনো ক্ষেত্রে লাইট রে সবসময় বাম দিক থেকে ডান দিকে আসবে, অর্থাৎ লাইট রে উইল অলওয়েজ প্রপাগেট ফ্রম লেফট টু রাইট ইন এনি প্রুফ অর এনি কনস্ট্রাকশন। রে ডায়াগ্রাম আঁকতে গিয়ে আমরা এবার অবতল দর্পণের রুল 1 নিয়ে আলোচনা করব। অবতল দর্পণ বা কনকেভ মিররের লেফট থেকে রাইট সাইডের দিকে একটি লাইট রে আসছে এবং এই লাইট রে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল। এখন প্রতিফলনের পর বা আফটার রিফ্লেকশন দিস লাইট রে ইজ প্রপাগেটিং থ্রু ফোকাস, অর্থাৎ প্রতিফলনের পর প্রধান অক্ষের সাথে আসা সমান্তরালে কোনো আলোকরশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে এবং এক্ষেত্রে সেমভাবেই দেখা যাচ্ছে যে আলোকরশ্মি দর্পণের ওপর আপতিত হলো তা প্রতিফলনের পর ফোকাস দিয়ে নির্গত হচ্ছে। এখন যদি আমরা অবতল দর্পণ বা কনকেভ মিররের রে কনস্ট্রাকশনের রুল 2 দেখি, এক্ষেত্রে আমরা রিভার্সিবিলিটি অফ লাইট রে বা আলোর প্রত্যানয়ককারী সূত্রটিকেই বাস্তব পক্ষে আলোচনা করব। অর্থাৎ আলোকরশ্মির গতিপথকে যদি আমরা ঘুরিয়ে দিই, অর্থাৎ যে আলোকরশ্মি ফোকাস দিয়ে প্রবেশ করছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আলোকরশ্মিটা ফোকাস দিয়ে ঢুকছে সেই আলোকরশ্মি দেখা যাবে প্রতিফলনের পর প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে নির্গত হচ্ছে। বেসিক্যালি ইন দিস রুল উই আর জাস্ট ডিসকাসিং অন দ্য প্রপার্টি অফ দ্য রিভার্সিবিলিটি অফ লাইট রে। The light ray which is passing through the focus of a concave mirror after reflection, it will be parallel with the principal axis, and in the diagram we are just observing that certain situation. রুল 3-তে আমরা একটি অত্যন্ত ইন্টারেস্টিং পার্ট দেখব। এক্ষেত্রে যে অবতল দর্পণ বা কনকেভ মিরর আছে, সেই অবতল দর্পণ বা কনকেভ মিররের ওপর কিছু আলোকরশ্মি আসছে এবং প্রত্যেকটি আলোকরশ্মির গতিপথ বক্রতা কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার পাস করে আসছে। Now we are observing the pathways of several light rays which are propagating through the center of curvature. এবং দর্পণের ওপর প্রতিফলনের পর এই আলোকরশ্মিগুলো যে পথে এসছিল সেই পথ বরাবরই ফিরে যাচ্ছে, অ্যান্ড দ্য লাইট রেজ আর গোয়িং টু বি রিফ্লেক্টেড ব্যাক ইন দ্য সেম পাথওয়ে আফটার রিফ্লেকশন। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট ইজ দি ডেভিয়েশন অফ দ্য লাইট রেজ ইজ গোয়িং টু বি টার্মড বাই 180 ডিগ্রি অ্যাজ দে আর রিফ্লেক্টিং ইন দ্য সেম পাথ। অর্থাৎ একটি জিনিস আমাদের জন্য অত্যন্ত ভালোভাবে স্পষ্ট করতে হবে যে যদি কোনো আলোকরশ্মি বক্রতা কেন্দ্র ছুঁয়ে দর্পণের দিকে আসে, অর্থাৎ অবতল দর্পণের ওপর এসে আপতিত হয়, তাহলে আলোকরশ্মি যে পথে এসেছিল সেই পথেই আবার প্রতিফলিত হবে। দ্যাট ইজ ইফ এনি লাইট রে passes through the center of curvature, then after reflection it will be propagated just in the same path, making an angle of deviation of 180 degree. এখন আমরা কোনো একটি অবতল দর্পণ অর্থাৎ কনকেভ মিররের সামনে কোনো একটি অবজেক্ট বা বস্তু রাখব এবং এই অবজেক্ট বা বস্তুর জন্য এই অবতল দর্পণে ঠিক কীরূপ বিম্ব বা ইমেজ তৈরি হবে তা নিয়ে আলোচনা করব। নাও উই আর গোয়িং টু হাইলাইট অন দ্য টপিক হোয়ার দি ইমেজেস আর গোয়িং টু বি ফর্মড ইফ উই প্লেস অ্যান অবজেক্ট ইন ফ্রন্ট অফ আ কনকেভ মিরর।
এখন আমরা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ সি এবং মেরু অর্থাৎ পোল বা পি এই দুটিকে সংযোগ করে একটি রেখা কল্পনা করলাম এবং এই রেখাটিকে যদি আমরা বাড়াই তাহলে আমরা বাস্তব ক্ষেত্রে প্রধান অক্ষ পাবো। নাও উই হ্যাভ জয়েন্ড দি সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড পোল অ্যান্ড এক্সটেন্ডেড দ্য লাইন টু হ্যাভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আমরা ফোকাসটিকে সেই রেখার ওপর নির্দেশ করলাম। নাও উই হ্যাভ ডিনোটেড দ্য ফোকাস অন দ্যাট সার্টেন লাইন। এখন অ্যারোহেড বস্তুটিকে ফোকাস এবং পোলের মাঝখানে রাখা হলে দেখা যাচ্ছে বস্তুটির মাথা থেকে একটি আলোক রশ্মি যা কিনা প্রধান অক্ষের সাথে সমান্তরাল দর্পণের উপর প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে পাস করে। Now if we place the arrowhead object in between the focus and pole, then the light ray coming from the arrowhead will propagate through the focus as the light ray which is going to be incidented on the spherical mirror is parallel to the principal axis. আবার যে আলোক রশ্মিটি বক্রতা কেন্দ্র অভিমুখী সেই আলোক রশ্মিটি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হবার পর তা বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে। দ্যাট মিন্স দি লাইট রে হুইচ ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার উইল বি ডিফ্লেক্টেড বাই 180 ডিগ্রি অ্যান্ড উইল পাস থ্রু দ্য সেম পাথ আফটার রিফ্লেকশন। এখন স্পষ্টতই এই আলোক রশ্মি দুটি ক্রমশ দূরগামী এবং দূরগামী হওয়ার জন্য এই ডাইভার্জিং লাইট রে উইল নেভার মিট, অর্থাৎ কখনোই নিজেরা নিজেদের মধ্যে মিলিত হবে না। ফলে আমরা কাল্পনিকভাবে মনে করব যে এই আলোক রশ্মি দুটিকে যদি বিপরীত দিকে বর্ধিত করা যায় তাহলে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে, যে নির্দিষ্ট বিন্দুতে বিম্বটির অ্যারোহেড থাকবে এবং এর ফলে যে বিম্ব তৈরি হবে সেই বিম্বটি হবে অসৎ, অর্থাৎ একে কোনোরূপভাবেই স্ক্রিনে ফেলা যাবে না বা কোনো পর্দায় ফেলা যাবে না। বস্তুর তুলনায় আকারে বড় অর্থাৎ ম্যাগনিফাইড, বস্তুর সাথে সমশীর্ষ অর্থাৎ বস্তুর মাথা যেদিকে বিম্বের মাথাও থাকবে সেই দিকে এবং দর্পণের পিছনের দিকে তৈরি হবে। দ্যাট মিন্স দ্য ইমেজ উইল বি ভার্চুয়াল অ্যাজ উই ক্যানট বি এবল টু প্রজেক্ট ইট অন স্ক্রিন। ম্যাগনিফাইড অর্থাৎ বিগার দেন সাইজ অফ দ্য অবজেক্ট, আপরাইট অর ইরেক্ট উইথ দ্য অবজেক্ট অ্যান্ড উইল বি ফর্মড বিহাইন্ড দ্য মিরর। এখন রে ডায়াগ্রামের 2 নম্বর ক্ষেত্রে আমরা বস্তুটিকে ফোকাসের উপরে রাখলাম। এখন ফোকাসের উপরে বস্তুটিকে রাখা হলে আবার ওই অ্যারোহেড বস্তুর মাথা থেকে প্রধান অক্ষের সাথে সমান্তরাল একটি আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হবে এবং সেটি ফোকাস দ্বারা পাস করবে। If we place the object on focus, then the light ray passing through the arrowhead will be parallel with the principal axis and after reflection on the mirror it will propagate through the focus. এবং দ্বিতীয় আলোক রশ্মি যা কিনা বক্রতা কেন্দ্র ছুঁয়ে যেতে চাইছে সেটি প্রতিফলনের পর বক্রতা কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে, অর্থাৎ দ্য সেকেন্ড লাইট রে হুইচ ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার উইল বি ডিফ্লেক্টেড বাই 180 ডিগ্রি অ্যান্ড উইল বি রিফ্লেক্টেড ব্যাক ইন দ্য সেম পাথওয়ে আফটার রিফ্লেকশন অ্যাজ ইট ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অফ দ্যাট সার্টেন কনকেভ মিরর। এখন প্রতিফলিত আলোক রশ্মির গতিপথ দুটিকে যদি আমরা বিচার করি আমরা দেখতে পাবো যে এই প্রতিফলিত আলোক রশ্মির দ্বয় নিজেরা নিজেদের মধ্যে সমান্তরাল। দ্যাট ইজ দি লাইট রে হুইচ আর গোয়িং টু বি রিফ্লেক্টেড ফ্রম দ্য কনকেভ মিরর আর প্যারালাল। অ্যাজ এ রেজাল্ট দে উইল নেভার মিট, অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি কখনো মিট করে না এটা সত্যি, কিন্তু আমরা এক্ষেত্রে ধরে নেব সমান্তরাল আলোক রশ্মি অসীমে গিয়ে মিট করে। দ্যাটস ওয়াই ইমেজ উইল বি রিয়াল, কারণ যেহেতু অসীমে মিট করবে অর্থাৎ অসীমে মিলিত হবে সেই জন্য ইমেজকে আমরা সবসময় পর্দায় ফেলতে পারবো। দ্য ইমেজ উইল বি হাইলি ম্যাগনিফাইড, অর্থাৎ বিম্বটি হবে অত্যন্ত মাত্রায় বিবর্ধিত এবং ইমেজ উইল বি ইনভার্টেড, অর্থাৎ ইহা হবে বিষম শীর্ষ, বস্তু থেকে ঠিক উল্টো দিকে বিম্ব তৈরি হবে এবং মনে রাখতে হবে ইমেজ তৈরি হবে ইন ফ্রন্ট অফ দ্য মিরর, অর্থাৎ দর্পণের সামনের দিকে বিম্ব তৈরি হবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইমেজ উইল বি ফর্মড অ্যাট ইনফিনিটি, অর্থাৎ বিম্ব তৈরি হবে অসীমে।
পরের রে ডায়াগ্রাম কনস্ট্রাকশনে আমরা অ্যারোহেড বস্তুটিকে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ ফোকাস এবং বক্রতা কেন্দ্রের ঠিক মাঝে রেখেছি। ফলে আমরা দেখতে পাচ্ছি বস্তু থেকে একটি আলোকরশ্মি যা কিনা প্রধান অক্ষের সমান্তরাল দর্পণের উপর আপতিত হওয়ার পরে তা ফোকাস দিয়ে যাচ্ছে। নাও উই হ্যাভ প্লেসড দ্য অবজেক্ট ইন বিটুইন দি সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দ্য ফোকাস, and the light ray from the arrowhead of the object which is parallel to the principal axis will pass through the focus after reflection on the concave mirror. এবং দ্বিতীয় আলোকরশ্মি যা কিনা ফোকাস থেকে অতিক্রম করছে তা দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে যাবে, and the light ray which is passing through the focus it will be parallel with the principal axis after reflection। যেহেতু আমরা এই রুলগুলোকে নিয়ে একটু আগেই আলোচনা করেছি, ফলে we are observing that the light rays which are going to be reflected will meet on a certain point, এবং সেই নির্দিষ্ট বিন্দুতে আমরা যদি বস্তুটিকে কনস্ট্রাক্ট করি তাহলে আমরা দেখব অ্যারোহেড থেকে নির্গত আলোক দুটি যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে সেই নির্দিষ্ট বিন্দুতে বিম্বটির অ্যারোহেড তৈরি হবে। ফলে আমরা যদি রে ডায়াগ্রাম হিসেবে আঁকতে চাই তাহলে বিম্বটি তৈরি হবে ঠিক এরূপ। ফলে আমরা দেখতেই পাচ্ছি এই বিম্বটি বাস্তব ক্ষেত্রে রিয়াল অর্থাৎ সৎ, কারণ আমরা এটিকে পর্দায় ফেলতে পারবো। ইনভার্টেড উইথ দ্য অবজেক্ট অর্থাৎ অসমশীর্ষ বা বিষমশীর্ষ, কারণ যেদিকে বস্তু আছে বিম্বটি ঠিক তার সাথে উল্টো দিকে আছে। অবশ্যই ম্যাগনিফাইড অর্থাৎ বিবর্ধিত এবং ফর্মড ইন ফ্রন্ট অফ দ্য মিরর, এবং এটি তৈরি হয়েছে দর্পণের সামনের দিকে। রে ডায়াগ্রামের পরের ক্ষেত্রে আমরা বস্তুটিকে সেন্টার অফ কার্ভেচারের ওপর রাখলাম, অর্থাৎ দি অবজেক্ট হ্যাজ বিন প্লেসড অন দ্য সেন্টার অফ কার্ভেচার, এবং অ্যারোহেড বস্তুটির শীর্ষ থেকে যে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল তা আপতনের পর অবশ্যই প্রতিফলিত হয়ে ফোকাস দ্বারা নির্গত হবে, and the light ray which is parallel with the principal axis will pass through the focus after reflection। এবং দ্বিতীয় আলোকরশ্মি যা ফোকাস দ্বারা অতিক্রম করে তা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে নির্গত হবে, and the light ray which is passing through the focus after reflection will be parallel with the principal axis and propagating through this path। এর ফলে যে বিন্দুতে উক্ত আলোকরশ্মিদ্বয় মিলিত হলো সেই বিন্দুতে আমরা বলতে পারি বস্তুটির বিম্বের শীর্ষ তৈরি হয়েছে। দ্যাট মিন্স the point where the reflected light rays meet the arrowhead of the image has been constructed। ফলে আমরা স্পষ্টতই বলতে পারি বস্তুটির বিম্ব সৎ অর্থাৎ পর্দায় ফেলা যায়, কারণ আলোকরশ্মিদ্বয় নির্দিষ্ট একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। বস্তুর সাথে অবশীর্ষ অর্থাৎ বিষমশীর্ষ, বস্তু যেদিকে আছে বিম্বটি ঠিক তার উল্টো দিকে আছে। সেম সাইজ অফ দ্য অবজেক্ট অর্থাৎ ম্যাগনিফিকেশন বা বিবর্ধন এক, কারণ বস্তুর যা দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য অবশ্যই সমান, এবং ফর্মড ইন ফ্রন্ট অফ দ্য মিরর, দ্যাট ইজ বিম্বটি অবশ্যই দর্পণের সামনে তৈরি হয়েছে। দ্যাট মিন্স ইমেজ ইজ রিয়াল অ্যাজ উই ক্যান প্রজেক্ট ইট অন স্ক্রিন। ইট ইজ ইনভার্টেড উইথ দ্য অবজেক্ট। It has the magnification of 1 as it has the same size of the object and it has been formed in front of the mirror. Now we will project the object beyond the center of curvature, অর্থাৎ আমরা বস্তুটিকে সেন্টার অফ কার্ভেচারের থেকে দূরে কোনো একটি বিন্দুতে রাখব। ফলে এই অ্যারোহেড বস্তু থেকে একটি আলোকরশ্মি যা প্রধান অক্ষের সমান্তরাল তা অবশ্যই ফোকাস দ্বারা নির্গত হবে। That means the light ray which is parallel to the principal axis will pass through the focus after reflection, এবং দ্বিতীয় আলোকরশ্মি যা ফোকাস থেকে নির্গত হচ্ছে তা দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, and the light ray which is passing through the focus will be parallel with the principal axis after reflection। এবং যদি আমরা প্রতিফলিত আলোক রশ্মিদ্বয়কে ভাবি তাহলে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, এবং আমরা জানি সেই নির্দিষ্ট বিন্দুতে বিম্বের অ্যারোহেড তৈরি হবে। ফলে আমরা যদি বিম্বটিকে ভালোভাবে রিকনস্ট্রাক্ট করি তাহলে তা দেখতে হবে অনেকটি এরূপ। ফলে আমরা স্পষ্টতই বলতে পারি যে এক্ষেত্রে বিম্বটি অবশ্যই হবে রিয়াল বা সৎ, কারণ আমরা এটিকে পর্দায় ফেলতে পারি। ইনভার্টেড বা অবশীর্ষ অর্থাৎ বস্তু যেদিকে আছে বিম্ব ঠিক তার বিপরীত অভিমুখে আছে।
আকৃতিতে বিম্বটি বস্তুর তুলনায় ছোট, অর্থাৎ ডিমিনিশড ইন সাইজ, দ্যাটস ওয়াই ম্যাগনিফিকেশন উইল বি লেস দ্যান 1, অর্থাৎ বিবর্ধন 1-এর তুলনায় ছোট, এবং বিম্বটি অবশ্যই দর্পণের সামনে তৈরি হবে, দ্যাট ইজ ইট উইল বি ফর্মড ইন ফ্রন্ট অফ দ্য মিরর। দিনের বেলায় কোনো একটি অবতল দর্পণকে যদি আমরা খোলা আকাশে নিয়ে আসি তাহলে কি হবে? আমরা জানি যে সূর্য বা চন্দ্র পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত, ফলে পৃথিবীর থেকে এই সমস্ত বস্তু ইনফিনিটিতে আছে বলে ধরে নেওয়া হয়। এখন ইনফিনিটি থেকে বা অসীম থেকে যে আলোকরশ্মি আসবে তা মোটামুটি সমান্তরাল, এবং কেন এটিকে সমান্তরাল ধরা হয় তা আমরা পরবর্তীকালে ওয়েভ অপটিক্সে পড়ব। এখন এই সমান্তরাল আলোকরশ্মি আমরা ধরে নিচ্ছি এই সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল, অর্থাৎ এরকম ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মি হয় আমরা জানি যে তা প্রতিফলনের পর অবশ্যই ফোকাসে এসে মিলিত হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো যে যে বিম্বটি তৈরি হবে তা অত্যন্ত ক্ষুদ্রাকৃতি হবে, বিন্দুবৎ হবে, সৎ হবে এবং তা ফোকাসেই তৈরি হবে। The distance of sun or any cosmic object from earth is immensely high, and the light rays which are coming from them can be concluded as parallel light ray, and we will come to know a huge thing on this particular issue on wave optics. And the light ray which are parallel to the principal axis, if incidents on a concave mirror, then we know that they will pass through the focus, and on that focus they will construct a immensely small size image which is real, inverted, and will be formed at focus, because we know parallel light rays always meet at focus. এখন সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরাল না হলে তারা দর্পণে প্রতিফলিত হওয়ার পর ফোকাসের ওপর ফোকাস তলে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে। এক্ষেত্রেও দর্পণ দ্বারা গঠিত বিম্বটির আকৃতি অত্যন্ত ক্ষুদ্রাকৃতি হবে এবং ইনভার্টেড হবে, এবং তা ফোকাসের ওপরেই একটি তলে গঠিত হবে। But if the parallel light rays are not parallel with the principal axis, then they will meet on a certain point on the same plane of the focus, and we know that is known as the focal plane. And in such case the same thing will happen, that is the image will be immensely small, inverted and real as we can project it on a screen. এখন আমরা উত্তল দর্পণের দ্বারা গঠিত বিভিন্ন রকম বিম্বের গঠন নিয়ে ভাবব। Now we will try to highlight on the images constructed by a convex mirror. Rule 1, যেখানে আমরা দেখছি যে লাইট রে অবশ্যই বাম দিক থেকে ডান দিকে আসছে, এবং দ্য লাইট রে যেটি কিনা প্রধান অক্ষের সাথে সমান্তরাল দর্পণের ওপর প্রতিফলিত হয়ে এমন একটি বিন্দু দ্বারা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে যে বিন্দুটি বাস্তব ক্ষেত্রে ফোকাস নামে পরিচিত। In the rule 1 we are going to have that light ray will always propagate from left to right side, and after reflection on the convex mirror the light ray is propagating in the outward direction from a certain point which is known as focus. এখন দ্বিতীয় রুল বা রুল 2তে আমরা বাস্তব ক্ষেত্রে আবার দ্য রিভার্সিবিলিটি অফ লাইট রে অর্থাৎ প্রত্যানয়ককারী সূত্রটিকেই দেখব। যদি আমরা আগের ক্ষেত্রে প্রতিফলিত হওয়া আলোকরশ্মির গতিপথটিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে দেখা যাবে এই আলোকরশ্মিটি বাস্তব ক্ষেত্রে ফোকাস অভিমুখী, এবং এই ফোকাস অভিমুখী কোনো একটি আলোকরশ্মি যদি উত্তল দর্পণে এসে আপতিত হয় তা ফোকাস ছুঁতে পারবে না, কিন্তু দর্পণে প্রতিফলিত হওয়ার পর তা প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। Now in the second rule we are just going to have the reversibility of light ray. We are observing a light ray which is propagating towards the focus of that certain convex mirror, but after reflection on the reflector of the convex mirror it is going to be parallel with the principal axis, and which is just reverse from the previous one.
এখন আমরা কিছু পরিমাণ আলোক রশ্মিকে দেখছি যারা উত্তল দর্পণের ওপর এসে আপতিত হচ্ছে। এই উত্তল দর্পণের ওপর এসে আপতিত হওয়া আলোক রশ্মিগুলির গতিপথকে আমরা যদি বিপরীত দিকে একটু এক্সটেন্ড করি তাহলে কাল্পনিকভাবে আমরা দেখতে পাচ্ছি এই আলোক রশ্মিগুলি বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচারকে ছুঁতে চাইছে। নাও উই আর অবজার্ভিং দি পাথওয়েজ অফ লাইট রেজ হুইচ আর ট্রাইং টু টাচ দি সেন্টার অফ কার্ভেচার অফ দ্য কনভেক্স মিরর। এখন দর্পণের ওপর আপতিত হয়ে যখন আলোকরশ্মিগুলি প্রতিফলিত হচ্ছে দেখা যাচ্ছে এই আলোকরশ্মিগুলি যে পথে এসেছিল সেই একই পথ বরাবর বিচ্যুত হয়ে বিপরীত দিকে ফিরে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আলোকরশ্মির বিচ্যুতি হচ্ছে 180 ডিগ্রি। নাও দি লাইট রেজ হুইচ আর গোয়িং টু বি রিফ্লেক্টেড ব্যাক ফ্রম দ্য কনভেক্স মিরর ইজ গোয়িং টু বি ডিফ্লেক্টেড বাই অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি অ্যান্ড দে আর প্রোপাগেটিং ইন দ্য সেম পাথওয়ে আফটার দ্য রিফ্লেকশন। অর্থাৎ মনে রাখতে হবে বক্রতা কেন্দ্র ছুঁতে চাওয়া কোনো আলোকরশ্মি উত্তল দর্পণে আপতিত হলে তা সেই পথেই ফিরে যাবে। দ্যাট ইজ উই নিড টু রিমেম্বার দ্যাট দি লাইট রে হুইচ ইজ ট্রাইং টু টাচ দ্য সেন্টার অফ কার্ভেচার অফ দ্য কনভেক্স মিরর উইল বি প্রোপাগেটেড ইন দ্য সেম পাথওয়ে অ্যান্ড উইল বি ডিফ্লেক্টেড বাই অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। এখন আমরা যদি উত্তল দর্পণের গঠনগত রে ডায়াগ্রাম দেখি তাহলে আমাদের জন্য এই ছবিটি অত্যন্ত সোজা, কারণ উত্তল দর্পণের জন্য বাস্তব ক্ষেত্রে একটিই মাত্র বিম্ব তৈরি হয়। আমরা এবার দেখছি একটি উত্তল দর্পণ যেখানে আমরা পোলকে পি এবং সেন্টার অফ কার্ভেচারকে সি দিয়ে চিহ্নিত করেছি। বাস্তব ক্ষেত্রে আমরা মেরুকে পি লিখেছি এবং বক্রতা কেন্দ্রকে সি দিয়ে লিখেছি। এখন আমরা জানি মেরু এবং বক্রতা কেন্দ্র দ্যাট ইজ পোল অ্যান্ড সেন্টার অফ কার্ভেচারকে সংযোগকারী একটি রেখা যদি অঙ্কন করা হয় তাহলে তা প্রধান অক্ষ, এবং আমরা জানি ফোকাস হচ্ছে এমন একটি বিন্দু যা পোল এবং সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ মেরু এবং বক্রতা কেন্দ্রের ঠিক মাঝে অবস্থিত এবং যাকে আমরা এফ দিয়ে ডিনোট করলাম। এখন আমরা একটি বস্তুকে উত্তল দর্পণের সামনে রাখলাম। এখন বস্তুটি অবশ্যই অ্যারোহেড বস্তু এবং এই অ্যারোহেড বস্তুর মাথা থেকে একটি আলোকরশ্মি যা প্রধান অক্ষের সাথে সমান্তরাল তা এসে দর্পণের ওপর আপতিত হলো এবং আমরা জানি এই আপতিত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হওয়ায় প্রতিফলিত যখন হবে তা অবশ্যই ফোকাস দ্বারা নির্গত হবে। নাও উই হ্যাভ প্লেসড অ্যান অবজেক্ট ইন ফ্রন্ট অফ আ কনভেক্স মিরর and the light ray which is parallel to the principal axis will pass through a certain point which is going to be seemed that it is going to be deflected from a certain point known as focus, and আমরা ইমেজে সেই জিনিসটিকেই দেখলাম। এখন অ্যারোহেড বস্তু থেকে নির্গত দ্বিতীয় আলোকরশ্মির গতিপথ যেটি কিনা বক্রতা কেন্দ্র ছুঁতে চাইছে তা বিচার করলে দেখা যায় আলোকরশ্মি যে পথে গেছে সেই একই পথে প্রতিফলিত হবে। নাও the second light ray which is trying to touch the center of curvature of the convex mirror will be reflected back in the same path and will be deflected by an angle of 180 degree. এখন এই আলোকরশ্মি যে দুটি প্রতিফলিত হয়েছে স্পষ্টই দেখা যায় যে তারা ক্রমশ দূরবর্তীগামী অর্থাৎ ডাইভার্জিং লাইট রে, এবং এই ডাইভার্জিং লাইট রে কোনোদিনই কোনো বিন্দুতে মিট করবে না। অর্থাৎ আমরা এই আলোকরশ্মি দুটিকে যদি বিপরীত অভিমুখে বর্ধিত করি তাহলে দেখতে পাবো যে একটি নির্দিষ্ট বিন্দুতে এসে তারা মিলিত হচ্ছে বলে মনে হয়, এবং এই নির্দিষ্ট বিন্দুতে যেখানে বিম্ব তৈরি হয়েছে তাকে আমরা এ ড্যাস্ট বি ড্যাস্ট দ্বারা চিহ্নিত করলাম। As we are assuming that the image has been constructed at a dash b dash, আমরা স্পষ্টতই বলতে পারি যে ইমেজটি হবে অসৎ, কারণ ইহা দর্পণের পেছনে অবস্থিত অর্থাৎ ইহা ভার্চুয়াল। Diminished from that of object, অর্থাৎ বিম্বটি অবশ্যই বস্তুর তুলনায় ছোট, সেই জন্য আকৃতিতে অনেক ছোট তা পরিলক্ষিত হয়। অন্যদিকে বিম্বটি বস্তুর সাথে সমশীর্ষ, অর্থাৎ যেদিকে বস্তু বিম্বটিও সেই দিকেই আছে, অর্থাৎ ইট ইজ ইরেক্ট অর আপরাইট, এবং অবশ্যই বিম্বটি দর্পণের পেছনে অর্থাৎ বিহাইন্ড দ্য মিরর কনস্ট্রাক্টেড হয়েছে। এখন প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় কিন্তু নিজেরা পরস্পরের সাথে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো একটি উত্তল দর্পণের ওপর আপতিত হয়ে যদি প্রতিফলিত হয় তাহলে তাদের পাথওয়ে হবে অনেকটি এরূপ।
ফলে আমরা যদি এই আলোকরশ্মিগুলির গতিপথ বিচার করি তাহলে স্পষ্ট বোঝা যায় প্রতিফলিত আলোকরশ্মি বা রিফ্লেক্টেড লাইট রে কোনো দিন নিজেদের মধ্যে মিলিত হবে না। অর্থাৎ যদি আমরা এদেরকে বিপরীত অভিমুখে বর্ধিত করি তাহলে ফোকাসের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে সেই আলোকরশ্মিগুলি মিলিত হবে বলে মনে হবে এবং সেই নির্দিষ্ট বিন্দুতে এসে বাস্তব ক্ষেত্রে একটি বিম্ব তৈরি হবে, যে বিম্বটি হবে অত্যন্ত ছোট অর্থাৎ হাইলি ডিমিনিশড, ভার্চুয়াল অর্থাৎ অসৎ অর্থাৎ পর্দায় ফেলা যাবে না, বস্তুর সাথে ইরেক্ট বা সমশীর্ষ এবং দর্পণের পেছনের দিকে অর্থাৎ বিহাইন্ড দ্য মিরর ইট উইল বি কনস্ট্রাক্টেড। ক্লিয়ার? রে ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে গেলে যে দুটি জিনিস আমাদের কাছে সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে, যদি কখনো বিম্ব অসৎ হয় তাহলে বিম্বটিকে আমরা ডটের দ্বারা চিহ্নিত করব এবং বিম্ব যদি সৎ হয় তাহলে আমরা বিম্বটিকে স্ট্রেট লাইন দিয়ে চিহ্নিত করব। Two things must be remembered while we are going to reconstruct the ray diagrams. If the image is going to be formed as virtual, then the virtual image will be instructed by the dotted line as shown in the figure. But if the image is going to be the real one, that is we can project it on screen, then we will reconstruct the image as a straight line. সো এন্ড অফ দিস সেশন। আমরা এর পরের ভিডিওতে অবতল এবং উত্তল দর্পণ সংক্রান্ত যাবতীয় যা যা প্রমাণ আছে সেই প্রমাণগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন স্টে হোম, স্টে সেফ।